নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা বহু থাকে, তো প্রশ্ন এক একজনে একরকম। কেউ চাকরি নিয়ে সমস্যায় রয়েছেন বা চাকরি করছেন, সেখানে ট্রান্সফার নেবেন, সেই জায়গায় সমস্যা রয়েছে। কেউ কোনো ডিসিশন নিতে চাইছেন এই মাসটা নেওয়াটা ঠিক কি না। এছাড়া আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কোনো সমস্যা চলছে বা এই মাসে আপনি কোনো ডিসিশন নিতে চান, সেটা হবেন কি না। তো এর সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তারা মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও শেষে থাকবে বৃশ্চিক রাশির জন্য কিন্তু দারুণ প্রতিকার, যাতে আপনার অনেক উপকারে আসে বা আপনার অনেক ভালো হয়। এরপর আসবো মেন আলোচনায়। তাহলে বর্তমানে দেখে নেব এই আগস্ট মাস যখনই শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা কেমন থাকবে। প্রথমে আপনার রাশির পঞ্চম ভাবে থাকছে রাহু, আপনার রাশির চতুর্থ ভাবে থাকছে শনিদেব, রাশির সপ্তমে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, নবম ভাবে থাকছে রবি এবং দশম ভাবে অবস্থান করে থাকছে আপনার শুক্রের সঙ্গে বুধ এবং একাদশ ভাবে অবস্থান করে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে কিনা সপ্তমে অবস্থান করে থাকছে এবং সপ্তম থেকে সে নিজের রাশিকে দেখছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতি অর্থাৎ পঞ্চমপতি, ত্রিকোণপতি, সে কিন্তু আপনার সপ্তম অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে রয়েছে। এটা খুব ভালো যোগ, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না। শুধুমাত্র দেখতে গেলে 26শে আগস্ট পর্যন্ত যতক্ষণ মঙ্গল আপনার রাশির এই সপ্তমে থাকবে, তখন আপনার ইমিউনিটি সিস্টেমটা খুব স্ট্রং থাকবে এবং যে সহজে ঠান্ডা লেগে যাওয়া বা স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগাবে এরকম কিছু কিন্তু হচ্ছে না। কিন্তু 26শে আগস্টের পর কিছুটা হলেও আপনার ডিস্টার্ব দেখা যেতে পারে। অর্থাৎ সেই সময় আপনার খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে এবং বিশেষ করে স্টমাক রিলেটেড গ্যাস্ট্রিকের কিছু সমস্যা আসতে পারে বা কোথাও গেলে সেখানে গিয়ে আপনার ক্লান্তিবোধ, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে 26শে আগস্টের পর স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ কে না বৃহস্পতি, যে কিনা সপ্তমে আছে। তাহলে বৃহস্পতির অবস্থান কেন্দ্রে আছে এবং রাশির অধিপতি গ্রহের সঙ্গে যুক্ত আছে। তার মানে আপনি চাইবেন আপনি নিজে থেকে পড়তে বসবেন, আপনি নিজে থেকে আপনার ভবিষ্যৎ নিয়ে কোন দিকে গেলে ভালো হয়, কোনো অ্যাডমিশান বা কোনো সিদ্ধান্ত আপনি বেটার নিতে চান, এই সময়টা আপনি নিতেও পারেন। কিন্তু যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করে আছে, এই জায়গা থেকে আপনার মন কিন্তু ভ্রমিত হবে, ডাইভার্ট হতে পারে, যে কোনো হয়তো অনলাইনে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে বা আপনার ডিসিশনের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা নিয়ে ডিসিশন নিলে একটু ভেবেচিন্তে নিন, কারণ এই সময় পঞ্চমে রাহু আপনাকে ভুল দিকে প্রভাবিত করবে। যেটা হয় ভবিষ্যতে আপনার মনে হবে যে এই সাবজেক্টটা নিয়ে না এগোলেই ভালো হতো, বা এই কোর্সটা না করলেই আমার বেটার হতো, বা এদিকে গেলে ভালো হতো। এই যে ডাউট ফিল, এগুলো যে হয় মানুষের ক্ষেত্রে, এই পঞ্চমে রাহু যখন অবস্থান করে থাকে এই সিচুয়েশনটাই কিন্তু তৈরি করে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতি সপ্তমে, আগেই বললাম, কেন্দ্রে আছে, খুব ভালো। অর্থাৎ আপনার লাইফ পার্টনারকে নিয়ে কোনো ডিসিশন নিতে পারেন, অর্থাৎ তাকে বিয়ে করা বলুন, বা আপনি সামনে আরও আপনার প্রেম ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্পর্কটাকে আগে এগোনো, এই নিয়ে কোনো প্ল্যানিং এগুলো করতে পারেন, এতে আপনার ভালো হবে। কিন্তু পঞ্চমে যখনই রাহু থাকবে, তার মানে আপনার মধ্যে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন থাকবে। আপনি কোনো আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে রিলেশনে আছেন তার সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মনে আসবে এবং তাকে সন্দেহর একটা কথা ভাববেন
ভাববেন, তৃতীয় কোনো ব্যক্তির যে মনে হবে তার সঙ্গে রিলেশান আছে, এই রকম একটা সন্দেহ বোধ তৈরি হতে পারে। এবং তার উপরে বিশ্বাসের যখনই সন্দেহের দানা বাঁধবে তখনই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্ব দেখা যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, তার মধ্যে জেদ বা তার কোনো সিদ্ধান্ত আপনার অনেক সময় নাও পছন্দ হতে পারে। এই সময় এই ক্ষেত্রে একটু সাবধানে আপনাকে এগোতে হবে, এর জন্য কিন্তু প্রতিকার আমি বলে দেব। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। হ্যাঁ, বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে না, সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশি সাপেক্ষে দশমে অবস্থান করে থাকবে। 25শে আগস্টের পর একাদশে যাবে, তাহলে শুক্রের অবস্থান কিন্তু খারাপ নয়, ভালোই আছে এবং বুধ সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার থাকবে তার কথাবার্তার মধ্যে একটা অস্পষ্টতা থাকবে। আপনার হয়তো কোন কথাটা কখন বলতে হয় বলতে পারবে না ঠিক মতো, আপনার সেখানে অপছন্দ হতে পারে। এছাড়া যদি দেখা যায় কিন্তু লাইফ পার্টনারের কেরিয়ারের ডেভেলপ দেখা যাচ্ছে। হ্যাঁ, সে যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তার অনেক বেটার, তার পার্সোনাল লাইফেও কোনো চেঞ্জ আসতে পারে, এটাও একটা ভালো দিকই হবে। এবং যদি দেখা যায় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ নয়, অর্থাৎ দুজনের মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা আপনাদের ফিলিং, ভালোবাসা, সম্পর্ক এটা আরও মজবুত হতে পারে। বা যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আগে থেকে থাকে সেটাও অনেক সময় এই সময় সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সপ্তমপতি খুব ভালো জায়গায় আছে। আর সব থেকে বড় কথা, রাশির অধিপতি গ্রহ সপ্তমে, কিন্তু আপনি চাইবেন আপনার সম্পর্কটাকে আরও ভালো করার। আপনার সামনের ব্যক্তির মধ্যে যদি কোনো জেদ থাকে অবশ্যই আপনাকে সেটাকে নিজেকে কন্ট্রোল করতে, যদিও আপনার মধ্যে সেম প্রবলেম থাকবে, কারণ সেও মঙ্গল কিন্তু আপনার রাশিকে দেখছে। সুতরাং দুজনের মধ্যে কিন্তু জেদ, অ্যাটিটিউড এগুলো কিন্তু একটু সমস্যা আসতে পারে। আপনাকে নিজেকে সেটাকে কন্ট্রোল করতে হবে বা বোঝাতে হবে সামনের ব্যক্তিকে, তাহলে কিন্তু রিলেশনটা আরও ভালো হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে যতই পরিশ্রম করি না কেন, সেখানে যদি না ভাগ্যের একটা সাপোর্ট আপনি থাকে তাহলে সেই পরিশ্রমটাই বৃথা যায়, আবার অনেক সময় দেরি হয়ে যায়। তো ভাগ্য এই মাসে কেমন যাচ্ছে বন্ধুরা? ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহকে না, নবমের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি চেঞ্জ করে। কিন্তু নবমে রবির অবস্থান, দশমপতি, সে কিন্তু নবমে অবস্থান করে থাকছে, এটা কিন্তু খুব ভালো যোগ। এবং রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক খুব ভালো। এক্ষেত্রে বলবো ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। তবে হ্যাঁ, মাসের এরকম 2-4 দিন যাবে যেখানে হঠাৎ করে সমস্যা আসতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে রাহুর দৃষ্টি কিন্তু আপনার নবমে থাকছে, এখানে কিছুটা বাধারও সৃষ্টি হতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় ভাগ্য এই মাসে আপনার সাথ দেবে। বিশেষ করে 16ই আগস্টের পর যখন রবি আপনার দশমে চলে যাবে, দশমপতি দশমে, সেক্ষেত্রে তো আরও ভালো। সেক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো সেল পারচেসের ক্ষেত্রেও আপনি সেটা এগোতে পারেন। মানে শুক্রে ভালো পজিশানে আছে, সে জায়গায় আপনি কোনো বাহন কেনার জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন, মঙ্গল ভালো স্থিতিতে আছে, কোনো জমি জামা কেনার ক্ষেত্রেও আপনি কোনো ডিসিশন নিতে পারেন, কোনো ফ্ল্যাট নির্মাণ বা ফ্ল্যাটে আপনার ইনভেস্ট করার জন্য আপনি এগোতে পারেন, এক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট, স্টক মার্কেটেও ইনভেস্ট আপনার জন্য পজিটিভ রয়েছে, কারণ গ্রহের অবস্থান পজিটিভ আছে। কারণ মঙ্গল শনি চতুর্থভাবে রয়েছে, সে জায়গায় আপনার কিন্তু শনির অবস্থানও যথেষ্ট পজিটিভ আছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। তাহলে ভাগ্য মোটামুটি আপনার এই মাসে ঠিকঠাক। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। আগেই বললাম দশমপতিকে না, দশমপতি হচ্ছেন রবি, যে কিনা নবমে থাকছে ভাগ্যে, আবার দশমে চলে আসবে 16ই আগস্টের পর। তাহলে 16ই আগস্টের আগেও খুব একটা খারাপ নয়, কিন্তু 16ই আগস্টের পর আরও বেশি ভালো। অর্থাৎ কেরিয়ার নিয়ে আপনি কোনো সিদ্ধান্ত, কেরিয়ার নিয়ে কোনো আইডিয়া, মানে আপনার কাজের সম্মান, কাজের তারিফ। আগে দেখতেন কাজ করতেন, আপনার বস প্রত্যেকটা কাজের পিছনে ভুল ধরার একটা চেষ্টা করতো, হ্যাঁ, বারবার আপনাকে সেই জায়গা থেকে ফেলিওর করার চেষ্টা করতো, বা আপনার কলিগদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল, পলিটিক্স হচ্ছিল আপনার বিরুদ্ধে। সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন নিজের প্রতিভায়, নিজের কাজের জোরে এবং নিজের নামে। আপনার কিন্তু এখানে একটা ভালো কাজ তৈরি হয়ে যাবে, কারণ এই জায়গায়, কাজের জায়গায় আপনার ভালো কাজের উন্নতি দেখাচ্ছে। কাজে কেউ চেঞ্জ করতে চাইলে সেটাও এই সময়টা বেটার। এছাড়া যদি কারো চাকরির চেষ্টা করেন, সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো এই সময়টা কর্মের জায়গাটা কিন্তু মজবুত আছে, আপনারা চাকরি পেলেও এই সময়টা পাওয়ার জন্য উপযুক্ত। এক্ষেত্রে আপনার আবার শুক্র, বুধ এই জায়গায় বসে আছে, যারা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছে, যারা কম্পিউটার রিলেটেড জব করে, ফ্যাশন ডিজাইন, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বিশেষ করে সরকারি চাকরি যারা করছেন বা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য তো রবির এই গোচর অবশ্যই ভালো ফল দিতে চলেছে।
এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস। হ্যাঁ, বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। হ্যাঁ, সপ্তমে যেহেতু বৃহস্পতি, মঙ্গল আর রাশির অধিপতি গ্রহ মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত রয়েছে, তো সেই জায়গায় তো ব্যবসা আপনার খুব ভালো চলবে। অর্থাৎ নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসায় আপনি ইনভেস্ট আরও বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় আপনার কোনো সমস্যা থাকলে সেটাও এই সময় মেটার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং ব্যবসা ঠিকঠাক আছে। যদি আপনি গার্মেন্ট রিলেটেড, কোনো ফুড ওরিয়েন্টেড রিলেটেড বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যানেজমেন্ট সেক্টর বা কোনো কাউন্সিলিং করান বা কনসালটেন্সি রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তো আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। বন্ধুরা, এই আলোচনার ক্ষেত্রে যেটা আসবো, এবার আসবো যেটা প্রতিকারে। তো প্রতিকারে আসার আগে যেটা বলে নেবো, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। হ্যাঁ, জন্মকালীন কারো গ্রহের অবস্থান তো আমার জানা নেই, তো সেই জায়গায় যদি দেখা যায় গ্রহের অবস্থান বর্তমানে যা রয়েছে এই রাশি এই ফল আপনাকে পেতেই হবে। কিন্তু যখনই গ্রহের অবস্থান জন্মকালীন দেখা হবে, কিছুটা ফলের তারতম্য হতে পারে। এছাড়া যদি আপনি আপনার বিষয় নিয়ে পার্টিকুলার জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই মাসে বৃহস্পতির অবস্থানটা যদিও সপ্তমে রয়েছে, কিন্তু শত্রু ক্ষেত্রে রয়েছে, সেহেতু আমি বলবো বৃহস্পতির বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন। ওম গ্রাং গ্রিং গোং সা গুরবে নমঃ 108 বার, দেখবেন আপনার অনেক ভালো হবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।